সংবিধানের যে আর্টিকেল আছে 28-4 সেখানে বলা আছে যে অনগ্রসর জাতিদেরকে সুবিধা দেওয়া হবে। তাহলে আমরা এটা বুঝতে চাই যে মুক্তিযুদ্ধরা কি অনগ্রসর? আমরা অবশ্যই মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করি এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যে যুব সমাজ আছে যারা চাকরিপ্রার্থী তারা প্রত্যেকে মুক্তিযুদ্ধ ধারণ করে। তার মানে এটা নয় আমরা যে কোটা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমরা চাচ্ছি যে কোটাটা থাকুক, কিন্তু যৌক্তিক পর্যায়ে সেটা কত পার্সেন্ট হবে, সেটা 5% হবে। তার কেন মেধাবীর সাথে এরকম প্রবঞ্চনা করা হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোনো কোটা নেই, এবং তখনই মন্ত্রিপরিষদ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছিল এবং পরিপত্রের মাধ্যমে কোটা কিন্তু বাতিল করা হয়েছিল। কিন্তু আমরা সংস্কার চেয়েছিলাম। আমাদের এখন যে আন্দোলন সেটা হচ্ছে তাহলে যে পরিপত্রটি জারি করা হয়েছিল তাহলে কেন সেটা বাতিল করা হলো? কারণ যেখানে পরিপত্র জারি করেছিল সরকার থেকে, তাহলে আমরা হাইকোর্টের প্রতি এবং অ্যাপিলেট ডিভিশনের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা সংবিধানের যে আর্টিকেল আছে 28-4 সেখানে বলা আছে যে অনগ্রসর জাতিদেরকে সুবিধা দেওয়া হবে। তাহলে আমরা এটা বুঝতে চাই যে মুক্তিযুদ্ধরা কি অনগ্রসর? আমরা অবশ্যই মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করি এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যে যুব সমাজ আছে যারা চাকরিপ্রার্থী তারা প্রত্যেকে মুক্তিযুদ্ধ ধারণ করে। তার মানে এটা নয় আমরা যে কোটা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমরা চাচ্ছি যে কোটাটা থাকুক, কিন্তু যৌক্তিক পর্যায়ে সেটা কত পার্সেন্ট হবে, সেটা 5% হবে। তার কেন মেধাবীর সাথে এরকম প্রবঞ্চনা করা হচ্ছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা যে দিনের পর দিন আমি 2টা বিসিএস দিয়েছি, 45 নম্বর বিসিএস আমি রিটার্ন দিয়েছি, 46 আমি রিটার্ন দিব। তাহলে আমি যে ফিলি রিটার্ন ভাইভা পাস করে আমি 550 নম্বর পেয়ে আমি কোনো চাকরি পাবো না। একজন 450 পেয়ে সে প্রশাসন হবে, সে ফরেন ক্যাডার যাবে, সে কিভাবে দেশ চালাবে? দেশ চালাতে হলে একজন ফরেন ক্যাডার কিন্তু বাইরের সাথে তাকে ডিল করতে হয়, বাংলাদেশের চুক্তি হয়, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয়। সে 450 নম্বর 500 নম্বর পেয়ে তার কম যোগ্য হয়ে সে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? আমরা কিন্তু কোটা বাতিল চাই না। যারা প্রতিবন্ধী তারা পাক কোটা, যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে আমাদের সংবিধানে বলা আছে, সংবিধানে 28-4 বলা আছে স্পষ্ট। যখন গণপরিষদ হয় 1972 সালে, তখন গণপরিষদে কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এই কোটাটা কিন্তু চিরস্থায়ী করেন নাই। উনি একটা নির্দিষ্ট সময়ের জন্য সুবিধা দিতে চাইছিলেন। যুগের পরে যুগ নয়, আমরা মুক্তিযুদ্ধের কাছে ঋণী, আমরা ঋণ প্রকাশ করতে চাই, আমরা সবসময় ধারণ করি মুক্তিযুদ্ধকে। কিন্তু এই না যে বাংলাদেশে বর্তমান প্রতি বছর 20 লাখেরও বেশি তরুণ কর্মসংস্থান পাচ্ছে, যেখানে কর্মসংস্থান এত ঘাটতি।